আসসালামু আলাইকুম। আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ পাটোয়া টেক রোড। আজকে আমরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান এবং সমুদ্র সৈকতটি ঘুরে দেখব। আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন। সন্ধ্যাবেলা বের হয়ে সরাসরি চলে গেলাম বাটিকামারি বাজার বাস স্ট্যান্ড ডেন্টাল মঞ্জুরুল ভাইয়ের দোকানে। সেও যাচ্ছে আমার সাথে। তার আগে তার হাতের কাজটি সেরে নিচ্ছিল। মঞ্জুরুল ভাই যেমন ভালো একজন মনের মানুষ, তেমনি ভালো একজন ডেন্টিস্টও বটে। সবাই মিলে যাচ্ছি, সবাই 3 গাড়ি মিলে কক্সবাজার। আপনারা যদি কেউ যেতে চান উপস্থিত রেডি হন। আমি যে গাড়িতে যাব সে গাড়ির ড্রাইভার সাহেব সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। যিনি এই ট্যুর প্ল্যানটি করেছেন তিনি আর কেউ নয়, আমার প্রিয় একজন শিক্ষক কামরুল স্যার। তিনি বাটিকামারি স্কুলের গণিত টিচার ছিলেন। তিনি এখন আছে কহলদিয়া স্কুলে। যাই হোক, আমরা যাত্রা শুরু করি বাটিকামারি বাজার থেকে। আমরা 3টা গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা শুরু করি। 3টা গাড়িতে প্রায় 140 জন মানুষের উপরে ছিল। আমরা রওনা করি রাত 9টার দিকে। আমাদের যেতে যেতে তারপরের দিন সকাল 12টা বাজে। তার একটা কারণ আছে, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়ির পিছনের চাক্কা ব্লাস্ট করে। আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকেলবেলা আমরা সবাই চলে আসি ইনানি বিচে, যেখানে সবসময়ের জন্য হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। আমাদের এই ট্যুর প্ল্যানটি ছিল 3 রাত 2 দিনের। প্রথম দিন আমরা ইনানি বিচ ঘুরে দেখি। অনেক সুন্দর একটি জায়গা কক্সবাজার, যেখানে না আসলে কেউ কখনোই বুঝতেই পারবে না যে কত সুন্দর এই জায়গাটি। আমি যখন ভিডিও করতেছিলাম আমার অজান্তেই আমার ক্যামেরায় বন্দী হয়ে যায় আমার শ্রদ্ধেয় মিরাজ কাকা। তিনি তো আমার দেখে অবাক। তার একটা কারণ আছে, এখানে এত মানুষের ভিড়ে যদি কেউ হারায় যায় তাকে খুঁজে পাওয়াটাই একটা মুশকিল। এত মানুষের ভিড় আমি আগে কখনো দেখিনি। এখানে এসে আমার নিজের কাছে অনেক ভালোই লাগতেছিল। আমি ভিডিও করার সময় দেখি ছোট বাচ্চারা গান গাইতেছিল, তো আমি একটু দাঁড়িয়ে সেই গান শুনলাম। যাই হোক, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় কক্সবাজারের পরিবেশ পরিস্থিতি আরও সুন্দর হয়ে ওঠে। সাধারণত বিকেলবেলা থেকেই দোকানপাট চালু হয়। সন্ধ্যাবেলায় সবাই ঘোরাঘুরি শেষে দোকানপাটে আসে কেনাকাটা করার জন্য। এরই ফাঁকে আমি আমার বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম। কক্সবাজারে সাধারণত 2টি বিচ আছে, একটা হচ্ছে সুগন্ধা বিচ আর একটা হচ্ছে ইনানি বিচ। তো আমি ইনানি বিচেও গিয়েছিলাম, সুগন্ধা বিচেও গিয়েছিলাম। সুগন্ধা বিচের চেয়ে ইনানি বিচ অনেক জাঁকজমট হয়ে ওঠে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ইনানি বিচ। আমি ঘুরে ঘুরে সামুদ্রিক মাছগুলো দেখতেছিলাম। প্রথম দিনের কার্যক্রম শেষ করে বাসায় চলে যাই। তারপরের দিন সকাল সকাল আমরা সবাই মিলে বের হয়ে পড়ি মেরিন ড্রাইভ রোড দিয়ে পাটোয়া টেকের উদ্দেশ্যে। আমরা একটি ছাদখোলা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। আসলে ছাদখোলা বললে ভুল হবে, এর সুন্দর একটি নাম আছে। এই গাড়িটির নাম হচ্ছে চাঁদের গাড়ি। এই গাড়িটি আমরা ভাড়া করেছিলাম 4500 টাকা দিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সবসময়ের জন্য এই গাড়িগুলো নেওয়ার আগে আপনারা দরদাম করে নেবেন, কারণ ওরা সবসময়ের জন্য বেশি দাম চায়। আমাদের কাছে 7 থেকে 8,000 টাকা চেয়েছিল, তো আমরা দরদাম করে 4,500 টাকা এই গাড়িটি নিয়ে যাই। এই মেরিন ড্রাইভ রোডে যদি কেউ ঘুরতে আসেন সবসময়ের জন্য কেয়ারফুলি চলাফেরা করবেন, কারণ আপনারা যাওয়ার সময় আপনার হাতের বামে থাকবে পাহাড় এবং ডানের দিকে থাকবে সমুদ্র সৈকত। দেখতেও যেমন সুন্দর তেমনি বিপদও রয়েছে, কারণ যে কোনো সময় পাহাড় থেকে মাটি এসে পড়তে পারে আপনাদের গায়ে। অতএব সতর্কতামূলকভাবে চলাফেরা করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা পাটোয়া টেকে। এখানে না আসলে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এই জায়গাগুলো কতটা সুন্দর। আমার ক্যামেরায় দেখে আপনাদের কাছে যতটুকু ভালো লাগতেছে, আপনারা যদি নিজে এখানে আসেন তার চেয়ে বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যাকে দেখছেন ও হচ্ছে রহিমউদ্দিন। ও খুব ভালো একজন মনের মানুষ, আমার ভালোবাসার একজন মানুষ। বিশেষ করে ওই আমারে জোরপূর্বক এই কক্সবাজার নিয়ে আসে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে দুপুরের খাবার রেডি ছিল, এসে
খাবার খেয়ে নিতেছিলাম আর আমাদের প্রস্তুতি নিতে হবে বাড়িতে যাওয়ার জন্য। অবশেষে বাড়িতে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। আল্লাহর অশেষ রহমতে আমার সেই সৌভাগ্যটি হয়ে গেল। সারা রাত জার্নি করার পরে তারপরের দিন সকাল 8টার দিকে আমরা আমাদের গন্তব্যে আসি। আমি আবারও ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক কামরুল স্যারকে।